আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা উপস্থাপন করব সেটা সাধারণত আমরা সব সময় অ্যান্ড্রয়েড সেট দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আমরা প্রফেশনালভাবে সুন্দরভাবে আমরা অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা যেন সুন্দর ছবি এবং সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি, সেই জন্য আমরা আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তা আমি আপনাদেরকে 10 থেকে 12টা স্টেপে 12টা ধাপে এটা দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে হয়তো বা কিছু শিখতে পারবেন। তা চলেন বন্ধু, আমরা দেখি। আমাদের এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে মাইক্রোফোন বায়ো M1, ট্রাইপড বায়ো M1 মাইক্রোফোন আপনার 1000 থেকে 800 টাকা নেবে, 800 থেকে 1000। ট্রাইপড এটা হলো 550 থেকে 600। আপনার সেলফোনটা আপনার বাজেটের উপরে নির্ভর করবে। আর বায়োর যে কভার, এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা সুন্দর একটা DSLR ক্যামেরার মতন আমাদের কাঙ্ক্ষিত যে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, আমাদের কাঙ্ক্ষিত সর্বোচ্চ সুন্দরভাবে আমরা আমাদের এই ভিডিওটা তৈরি করতে পারি। তা আমি আপনাদেরকে 10 থেকে 12টা স্টেপে 12টা ধাপে এটা দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে হয়তো বা কিছু শিখতে পারবেন। তা চলেন বন্ধু, আমরা দেখি। আমাদের প্রথম স্টেপ হলো, আমরা যে প্রফেশনাল একটা ভিডিও তৈরি করব, এর প্রথম স্টেপ হলো আমাদের সুন্দরভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে। আমাদের ভিডিওর ভিতরে কন্টেন্টটা যেন সুন্দর থাকে, এই কন্টেন্ট দেখে মানুষ যেন ভালোভাবে কিছু শিখতে পারে। এই কন্টেন্টের ভিতরে, এই ভিডিওর ভিতরে যেন মানুষের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। সাপোজ যদি আপনি বিনোদনমূলক কোনো ভিডিও তৈরি করেন, তাহলে এই বিনোদন পেয়ে যেন মানুষ কিছু জানতে পারে, শিখতে পারে, সমাজ উপকৃত হয়, এমন ধরনের ভিডিও আমাদের তৈরি করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় ধাপে আমরা সুন্দর একটা পরিবেশ সিলেক্ট করার জন্য চেষ্টা করব, যে পরিবেশে আমাদের সুন্দর স্বচ্ছ আলো থাকে, তারপরে কোনো ব্যাড সাউন্ড না আসে, এরকম পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। এরকম পরিবেশে ভিডিও করলে ভিডিওর আপনার এক্সট্রা কোনো সাউন্ড, ব্যাড সাউন্ড, এক্সট্রা কোনো আলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করার জন্য চেষ্টা করার কোনো প্রয়োজন হবে না। এই সুন্দর এনভায়রনমেন্ট এবং কি দরকার হয় এরকম একটা আমার ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। সুন্দর পরিবেশ আমাদের একটা ভালো ভিডিও তৈরি করার জন্য সবচেয়ে ভালো একটা এলিমেন্ট, ভালো একটা উপায়। ভালো ভিডিও তৈরি করার জন্য অবশ্যই ভালো পরিবেশ আমাদের দরকার হয়। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে নিরিবিলি পরিবেশ, নিরিবিলি স্বচ্ছ আলো, পর্যাপ্ত পরিমাণের আলো যেন থাকে, সেরকম পরিবেশে আমাদের অবশ্যই ভিডিও করার জন্য চেষ্টা করতে হবে। পরে আমরা তৃতীয় ধাপে আসব। তৃতীয় ধাপে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মোবাইল সেটটা আছে, এইটা আমরা ফ্লাইট মোডটা অন করে দিব। ফ্লাইট মোডটা এই জন্য অন করব, ফ্লাইট মোডটা অন করলে আমাদের যে সিমে মেসেজ আসবে, আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আসবে, এগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যেহেতু আমাদের সিমটা ফ্লাইট মোড অন করলে সিমগুলোই বন্ধ থাকে, আপনারা হয়তো বা জানেন, আপনারা অবশ্যই জানেন এইটা। তখন আমাদের কোনো মেসেজ, আমাদের কোনো
ভিডিও নোটিফিকেশন, কোনো ইমেল এগুলো আসবে না। তো অবশ্যই আমরা ফ্লাইট মোডটা অন করে দিব। এটা হলো আমাদের চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে আমরা ট্রাইপডটা সেট আপ করবো। ট্রাইপডটা সেট আপ করবো আমরা কোনাকুনি, সোজা সব রকম মিলিয়ে সঠিক জায়গায় ট্রাইপডটা রাখতে হবে। এই ট্রাইপডটা তার এমন জায়গায় পজিশনে রাখতে হবে যেন আপনার উপর থেকে নিচে কোনাকুনি আপনার কোনো ছবি না কেটে যায়। দেখেন এখানে এই যে মার্কারটা আছে, এইটা দিয়ে আপনি এরকম সোজা বাঁকা করতে পারবেন। আপনার এইখানে লকগুলো আছে, এই লকগুলা খুলে আপনি ট্রাইপডটা উপরে উঠাইতে পারবেন। সব মিলায় এই ট্রাইপডটা আপনার সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায় আপনি সেট আপ করবেন। আপনার ডানে বায়ে উপরে নিচে কতটুকু পরিমাণে নিলে ছবিটা সুন্দর হবে সেইটা আপনি সেট আপ করার চেষ্টা করবেন। চতুর্থ ধাপ শেষ করার পর এরপরে আসবো আমরা পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে আমরা আমাদের ফোনটা ট্রাইপডের উপরে সেট আপ করবো, সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ফোনে এই যে পাওয়ার সুইচটা, এই পাওয়ার সুইচটা কোনো রকম এই ট্রাইপডের এই ক্লিপ অথবা এই ক্লিপের সাথে না লাগে, তাহলে আমরা হয়তোবা ভিডিও করার মাঝখানেই সেটটা বন্ধ হয়ে যেতে পারে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ট্রাইপডের যখন আমরা ভিডিও করব, এই সুইচটা কোনো ক্রমে কোনো অবস্থাতেই যেন এই সুইচটা আপনার এইখানে ক্লিপের সাথে অথবা নিচের কোনো ক্লিপের সাথে যেন না আটকায় থাকে, তাহলে আমরা ভিডিও করার সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। চলেন এরপরের স্টেপে আমরা যাই। এরপরে আমরা আসব ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে আমাদের ফোনের লেন্সটা, ফোনের যে ক্যামেরা আছে, ক্যামেরার লেন্সটা ক্লিন করতে হবে। এই জন্য একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে আমরা এটা ক্লিন করব। এই লেন্সটা যত ক্লিন থাকবে, যত পরিষ্কার থাকবে, আমাদের ছবিও তত সুন্দর হবে। আমরা যদি সাধারণত সামনের ক্যামেরা দিয়ে করতে আমাদের সুবিধা হবে, তখন এই জন্য আমরা সামনের ক্যামেরাটা সুন্দরভাবে পরিষ্কার একটা কাপড় দিয়ে এই লেন্সটা মুছে নিব। এর পরের স্টেপে আমরা যাই। আমরা সপ্তম ধাপে আমরা আমাদের যে মাইক্রোফোনটা আছে বায়ো M1, এই মাইক্রোফোনের যে স্টুডিও জ্যাকটা আছে, এই যে এই স্টুডিও যে জ্যাকটা আছে, হ্যাঁ, বায়ো মাইক্রোফোন M1 এর এই স্টুডিও জ্যাকটা আমরা হেডফোন, দেখেন এটা প্রবেশ করাবো এই জন্যই যে এটা প্রবেশ করাইলে আমাদের সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হবে। আমরা স্টুডিও এবং সুন্দর সাউন্ড কোয়ালিটিটা পাওয়ার জন্যই কিন্তু আমরা আমাদের মাইক্রোফোন ইউজ করি। আমাদের মাইক্রোফোন ইউজ করার উদ্দেশ্যই হলো আমরা আমাদের সাউন্ড কোয়ালিটিটা যেন খুব সুন্দর পাই, এবং সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্যই আমরা আমাদের এই মাইক্রোফোনটা ইউজ করি। আমরা এই স্টেপে আমাদের মাইক্রোফোনটা অ্যাটাচড করব আমাদের যেখানে হেডফোন লাগায় সেই জায়গায় হোলের ভিতরে। চলেন এর পরের স্টেপে আমরা অষ্টম ধাপে আমরা আমাদের ভিডিও প্রস্তুতি হওয়া শেষ। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওপেন ক্যামেরা অ্যাপস আছে, এই ওপেন ক্যামেরা অ্যাপসে যাব। এখানে গিয়ে
আমরা ওপেন ক্যামেরা অ্যাপসটা একটু টিউনিং করব। আমাদের যদি দরকার হয়, কোনো সমস্যা থাকে, তাহলে আমরা ওপেন ক্যামেরা অ্যাপসটা টিউনিং করে নিব। এখানে টিউনিং করে এই যে লক করে নিয়ে আনলকড হলো, আমরা এক্সপোজটা লক করে দিব। এক্সপোজার আমরা ভিডিও, আমাদের আলো অন্ধকার এগুলা কাঙ্ক্ষিত ঠিক করে নিয়ে আমরা এক্সপোজারটা অবশ্যই লক করে দিব। এটা আমাদের অষ্টম ধাপ। নবম ধাপে আমরা সেট আপ ক্যামেরা অ্যাপস। সেট আপ ক্যামেরা অ্যাপসটা আমরা ম্যানুয়ালি রাখবো। আমাদের ওপেন ক্যামেরা এক্সপোজার সেট করব ম্যানুয়ালভাবে, অটো ফাংশন অফ করে দিব। এই নবম স্টেপে আমাদের এক্সপোজারের যে ম্যানুয়াল সেটিং, অটো সেটিংটা আছে, এটা অফ করে আমরা ম্যানুয়াল সেটিংয়ে আসব। নবম ধাপ শেষ। নবম ধাপের পরে আমরা আসব দশম ধাপে। দশম ধাপে ফর টেস্ট করার জন্য আমরা আমাদের একটা ভিডিও রেকর্ড করব। এই ভিডিওটা রেকর্ড করার জন্য আমাদের যে যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিগুলো আমরা অবশ্যই গ্রহণ করব। আমাদের দেখেন এখানে আরেকটা দেখাই যে এই যে আমাদের সেটআপের যে দরকার, এটা নিচে উপরে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এই সেটআপটা করব। আমাদের ছবি যেন মাঝখানে থাকে ঠিক করার জন্য, সামনে উপরে কেটে না যায়, সাইডে যেন সোজা থাকে, আমরা ট্রাইপডটা অ্যালাইনমেন্ট করেই কিন্তু আমাদের এই কাজটা করব। এটা আমাদের প্রথম স্টেপেই ছিল, আমি আপনাদেরকে বলে দিছি। দশম স্টেপে আমরা সোজা কথা একটা নিজের ছবি, সুন্দর ছবি আমরা জাস্ট ফর টেস্টিংয়ের জন্য আমরা একটা ভিডিও করব। দেখেন ভিডিওতে আসি। ভিডিওতে এসে আমাদের টেস্টের জন্য একটা ভিডিও করি। এই দশম স্টেপের ভিডিওটা যদি ভালো হয়, সুন্দর হয়, স্বচ্ছ হয়, সব দিক থেকে যদি সেটআপ সুন্দর হয়, তাহলে আমরা আমাদের অথবা ট্রাইপডটা একটু উপরে দিলাম, একটু সোজা করলাম, যেখানে আমাদের প্লেসটা সোজা হবে সেই প্লেস অনুযায়ী কিন্তু আমরা ভিডিওটা নেওয়ার চেষ্টা করব। এটা স্টপ করি। আমাদের 11তম স্টেপে হলো আমরা চেক মাই টেস্ট ভিডিও। আমরা যে আমাদের পরীক্ষামূলক ভিডিওটা টেস্ট করছি, পরীক্ষামূলক ভিডিওটা যেটা তৈরি করেছি, এই ভিডিওটা আমরা টেস্ট করব। সব যদি ঠিকমতো হয়, আমরা তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হব। আমরা যাব 11তম স্টেপে। 11তম স্টেপে যখন যাওয়ার পরে আমাদের যদি সঠিকভাবে সম্পূর্ণ এই যে উপরে নিচে সাইডে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা সুন্দর ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। মানে ফুল ভিডিও তৈরি করার জন্য পার্মানেন্টলি আমরা প্রিপারেশনে যাব। এরপরে আসবো আমরা 12তম স্টেপে। 12তম স্টেপে আমাদের লাস্ট স্টেপ। এই স্টেপে আমরা মনোযোগ সহকারে ভিডিও তৈরি করব। মনোযোগ সহকারে আমরা আমাদের ভিডিও তৈরি করার জন্য ঠিক লেন্সের দিকে মাঝখানে আমরা তাকাবো। লেন্সের মাঝখানে তাকাইলে
আমাদের ভিডিওটা মনে হবে আমরা দর্শকের চোখের দিকে তাকাচ্ছি এবং দর্শকের চোখ আমাদের চোখের দিকে আসে যাবে। ভিডিওটা শেষ করার পরে আমি এখানেই দেখছি আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা শেষ করেন তাহলে আপনি সহজেই কিন্তু সামনের ক্যামেরা দিয়ে বন্ধ করতে পারবেন। দেখেন আমি কিন্তু এই যে বন্ধ করছি, একটা হাসি দিয়ে বন্ধ করে দিবেন। তারপর আপনার ভিডিওটা আপনার ভিডিওটা এডিটর দিয়ে আপনি যখন হাসি দিয়ে বন্ধ করবেন তখন সেটা কেটে দিবেন। তা যাই হোক ভাইজান, এটাই ছিল আজকে আমার ভিডিওর তাৎপর্য, মূল বিষয়বস্তু। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারলে আপনাদের যদি দেখাইতে পারি আমার আপনাদের চ্যানেলে নোটিফিকেশন আসবে। এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ।